গাইস আজকে আমরা দেখব মানে ভিডিও আজকে আমাকে এখানে মুসলমানি করায় দেখুন এখনই খাতনাটা কেমন করা হয় আমাকে চলো রেকর্ড করি দেখতে থাকুন এখনই লেটস গো। আচ্ছা আমাদের রাসমান সোনামণি আজকেও চাচ্ছে যে ওর রেস্টুরেন্টে যাবে, বেসিক্যালি ওর হচ্ছে খতনা করাতে যাচ্ছে। রাসমান রেস্টুরেন্টে যাবে। রেস্টুরেন্টে যাচ্ছে আমরা? রেকর্ড করছো তো? সামনে সামনে। আচ্ছা তুমি কোথায় যাচ্ছ? রেস্টুরেন্টে? রাসমান তুমি এখন কোথায় যাচ্ছ? রেস্টুরেন্টে। আর তার আগে কোথায় যাবা? রেস্টুরেন্টে। তারপরে কি হবে? মুসলমান করে নিব কিন্তু আজকে খেয়ে যাবো, কিন্তু আমার খুবই খিদে লেগেছে। তুমি খেতে লেগেছে? আচ্ছা ঠিক আছে, একটা রেস্টুরেন্টে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রেকর্ড করছো এটা? আমি এখানে ক্যামেরা থেকে সব আওয়াজটা ঢুকাই দিই। আজকে আমরা এখন রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টে কি ফ্রেঞ্চ ফ্রাই খাবো। তার আগে কি হবে তোমার? তারপর হাসপাতালে গিয়ে কি হবে তোমার? মুসলমানি আমি এসেছি এখানে আমার নাম রাসমান খান মুজলিস। আচ্ছা তুমি এখানে কেন আসছো? এই হসপিটালে কেন? এই হসপিটালে আমি এখানে খাতনা করতে আসছি। আমি মুসলমানি করবো তো এই জন্য। তোমার ভয় লাগছে? ভয় লাগছে? ভয় লাগছে কি ইনজেকশন দিবে না? ইনজেকশন ভয় লাগছে কারণ এখানে ইনজেকশন দিবে না। ওই যে এখানে অনেক ভালো লাগতেছে যে অনেক সুন্দর হসপিটাল। আচ্ছা আমি হসপিটালে এসেছি যে মুসলমানি করতে। হসপিটাল মুসলমানি করা শেষ হলেই সোজা ওই রেস্টুরেন্টে খেতে যাবো। করছেন তো? হ্যাঁ সব রেকর্ড হচ্ছে। তোমার কি স্ট্রেস চলে যাচ্ছে ব্যায়াম করলে? কেন ব্যায়াম করছো তুমি? অপারেশন আগে করছি কারণ স্ট্রেস কমে যায়, টেনশন কম। টেনশন কম। টেনশন কমার জন্য। যদি ওর ভয় না লাগে আমিও কত করে বাঁচতে যদি ভয় লাগে না লাগে তাই আমি এখন যাবো। হ্যাঁ ও ব্যায়াম করে, দেখো তো একটু ব্যায়াম করে। তুমি ব্যায়াম করো। দেখো করো, এই যে করো। ঠিক আছে করো। হ্যাঁ করছো? এবার এরকম করবা। হ্যাঁ বাস, এবার ওই হাত দিয়ে উঠাও। এবার এইখানে যদি আরেকটা ব্যাগ আছে। হ্যাঁ রেকর্ড। হ্যাঁ তুমি অপারেশন থিয়েটারে যাচ্ছ? চলে আসো। ভয় লাগতেছে। ভয় লাগতেছে? আরে কি হয়েছে? অপারেশন করে তুমি কি করবে? কিছু করবে না, এখানে শুয়ে পড়ো। শুয়ে যে টাকা করো আর ইয়ে করে ওই তুমি সব ফাটিয়ে পড়ো। ইয়ে দেখো কেউ মোবাইল দিয়ে হ্যাঁ তুমি শুয়ে পড়ো। হ্যাঁ রেস্ট। হ্যাঁ এই যে দেখো আমি আরেকজন বুঝতে দিচ্ছি আপনাকে। তুমি দেখতে পাবে। তুমি দেখো, তুমি আর কোনো ব্যথাই পাবে না। এটা কম্পিউটার, এটা কম্পিউটার।
ওই দেখো ওই যে কম্পিউটার লাগানো। হ্যাঁ এখন করাই আছে, এখন গেলে কত পাওয়া যাবে। কি শিওর সে দরকার কি আছে অক্সিজেন। অফিসে কেমন বসে যাবো আদেশ বলে দেন ছবি দেখছি না। কেমন লাগছে এখন বলো? এখন আমার খুবই খারাপ লাগছে, কারণ এই হসপিটাল এখন অনেক ব্যথা দিছে আজকে আমাকে। আচ্ছা হাতে ব্যথা দিচ্ছে? হ্যাঁ দেখুন এই যে তোমার হাতের ব্যথা তো ভালো হয়ে গেছে। ওই যে কম্পিউটার বলতেছে তোমার কোনো ব্যথা নাই, কম্পিউটার বলতেছে এখন তোমার নাই। কম্পিউটার কোনো বলতে পারি না, কিন্তু কম্পিউটার একটা কম্পিউটার। আচ্ছা কিন্তু তোমার ব্যথা আছে। আমার চেহারার সামনে, এটা আমার গেঞ্জির সামনে তো এটা। হ্যাঁ দেখা যাচ্ছে সব। তারপর বলো তোমার আপুর জন্য কি ভিডিও করবা বলো? আগে আমার চেহারাটা দেখার জন্য একটা কাজ করি, আমার চেহারার দিকে করি। তোমার সবই দেখা যাচ্ছে, তুমি বলো। আর একটু পেছনে, একটু পেছনে, একটু পেছনে, একটু পেছনে। এখন হ্যাঁ আমার গেঞ্জি দেখা যাচ্ছে, এখন আর একটু পেছনে। সম্পূর্ণ গেঞ্জি দেখা যাচ্ছে। আমার চেহারার সামনে। হ্যাঁ বলো তোমার আপুর জন্য কি বলবা, কি ভিডিও বানাবো বলো, তোমার আপু কি দেখাবো? আমাকে এখন যে ভিডিও দেখাবো সেটা হয়েছিল সেটাই। কি কি হয়েছিল তোমার সাথে? দেখি টিভিতে আসছে। হ্যাঁ অপারেশন থিয়েটারে কি কি হয়েছিল বলো তো, তোমার কি মনে আছে? অপারেশন রুমে হ্যাঁ আজকে আমার ইনজেকশন লাগাইছে, তবে আমি একটু পর ঘুমিয়ে গেছি, তবে এই রুমে নিয়ে আসছে আমাকে। কয় মিনিট? 2 মিনিটেই? 1 ঘন্টায়। 1 ঘন্টা? তুমি 1 ঘন্টা ঘুমিয়েছিলে? কি কি দেখছো তুমি? আমি দেখছিলাম, কিন্তু এখানে এসে আসার সময় একটা তোমার পিকচার পাই দেখছিলাম, সেটা আমি এখনই দেখতে যাবো সেখানে, এখনই হাতে নিয়ে যাও। যেতে যাচ্ছি। তুমি রোলার কোস্টার দেখছিলা? হ্যাঁ রোলার কোস্টার কি হয়েছিল? মাইক নেই, হ্যাঁ আছে মাইক নেই। আছে। কুই 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 কোথায়? এটা নাকি, এটা নাকি মাইক? ওই যে ওটা তো বলে আর হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমি বলি এই যে নিয়ে যাও, যেহেতু তোমার মানে চিন্মায় থাকবে এই জন্য তুমি এটা ক্যামেরা সহ নিয়ে যাও, একটা ব্যান্ডেজ লাগাতে হবে। ওখানে লাগিয়ে দিব। এই কারণে আল্লাহ মাফ করুন যদি কোনো সময় কোনো সমস্যা হয়, কোনো ইনজেক্টেবল কিছু লাগে, যে তুমি আসো, তুমি না থাকলে আমি খুলে দিতাম। এখন যে তুমি আসো এটা ক্যামেরা সহ নিয়ে যাও, ক্যামেরা করা কিন্তু একটা বিরাট ঝামেলা, তুমি জানো। আর তো তোমার সাথে বার হয় না তুমি এই জন্য নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, যদি না লাগে খুলে ফেল, খুলে ফেলো তো। ঠিক আছে তোমাকে কে বলছে যে আমার সাথে নিয়ে জানো ও তুমি আচ্ছা তুমি ওই অপারেশন কম্পিউটারে দেখেন, শোনো, তুমি অপারেশন থিয়েটারে ঘুমিয়ে পড়লে কেন? অপারেশন রুমে আমি ঘুমিয়ে পড়ছি, ইনজেকশন লাগাইছিল, আমি ব্যথা পাইছি, তারপর আমি ঘুমিয়ে পড়ছি। আমি চোখ খুলে দেখি, তারপর চক্ষুরে কি দেখলাম? চোখ খুলে কি দেখছো? এটা হচ্ছে একটা রুম। এই রুম, এটাকে ছবি ছবি আর ছবি তুলে আনতে হবে। আমার চলো আজকে আমরা ইয়ে করি কালারগুলো সারা করে না সারা করে বাবা যাচ্ছে। চলো সামনে এই ম্যাক্সিমাম একটা আমার যেরকম ম্যাক্স ছিল সেটা হচ্ছে স্কিন কালার, এরকম মোবাইল মোবাইল নাম কি তোমার? জান্নাত। তোমার
তোমার কি আছে? তোমার এখনো কি গলা ব্যথা আছে? ঠিক আছে। একটু আছে? গলা ব্যথা ছিল কয়দিন যাবত? তুমি স্কুলে পড়ো তুমি? পিহু নামের এই বাচ্চা মেয়েটি সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় তার মা এখনো ঘুমাচ্ছে। সে খাবারের জন্য কানাকাটি করতে থাকে, কিন্তু তার মা উঠছে না। আসলে তার মা সুইসাইড করে নিয়েছে। পুরো বাড়ির মধ্যে বাচ্চাটি একা একা হাঁটাহাঁটি করতে থাকে, কিন্তু বাড়ির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মৃত্যুর ফাঁদ। অন্যদিকে তার বাবা বিজনেসের জন্য দেশের বাইরে চলে গেছে। সে কি এই মৃত্যুর ফাঁদ থেকে বাঁচতে পারে? আর কেনই বা তার মা সুইসাইড করে নিল? এই পর্যন্ত আপনারা যত থ্রিলার মুভি দেখেছেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি সব থেকে বেস্ট একটা মুভি হতে চলেছে। মুভিটা দেখার সময় আমি স্ক্রিন থেকে চোখ সরাতে পারছিলাম না। ক্ষণে ক্ষণেই ভাবছিলাম এরপরে কি হয়। তো বন্ধুরা, একটা লাইক করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সিনেমার শুরুতেই আমরা পিহু নামের একটি মেয়ের জন্মদিন পালন করার দৃশ্য দেখতে পাই। পরবর্তী সিনে দেখা যায় ছোট্ট একটি মেয়ের ঘুম ভাঙে। গতকাল রাতে তার জন্মদিন পালন করা হয়েছিল। সকালবেলা সে ঘুম থেকে উঠে অনেক ক্ষুধা পায়, তাই সে তার মাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু তার মা কোনো উত্তর দেয় না। এজন্য সে বাইরে বেরিয়ে এসে তার বাবাকে ডাকতে শুরু করে, কিন্তু অবাক করা বিষয় হলো তার বাবাকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই বাড়িতে সে এবং তার মা ছাড়া কেউ নেই। গতকাল রাতে যেহেতু তার বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল, তাই পুরো ঘর অগোছালো রয়েছে। টিভি সারা রাত চলছিল। পিহু উপর থেকে নিচে নেমে ঘরের মেন দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু সে যেহেতু ছোট, তাই তার হাত হ্যান্ডেল পর্যন্ত যাচ্ছিল না। তাই সে দরজার নিচ থেকে খবরের কাগজ নিয়ে তার মাকে দেওয়ার জন্য উপরে উঠে আসে, কিন্তু তখনই সে লক্ষ্য করে পানির কল থেকে অবিরাম জল পড়ছে। এবার সে সেটি দেখে একটা টুল নিয়ে এসে তার উপরে উঠে এবং নলটি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু তার হাত নল অবধি পৌঁছায় না। সে স্লিপ করা থেকে অল্পের জন্যই বেঁচে যায়। তাই সে খবরের কাগজটা নিয়ে উপরে উঠে আসে তার মাকে দেওয়ার জন্য। সে তার মাকে ডাকার অনেক চেষ্টা করে, কিন্তু তবুও সে উঠছে না। এরপর সে তার মায়ের পছন্দের সিরিয়াল টিভিতে অন করে তার মাকে ডাকতে থাকে, কিন্তু তবুও তার মা কোনো রকমের সারা শব্দ দেয় না। এইসব দেখে সে কান্না করতে থাকে। ইতিমধ্যে তার পটি পেয়ে যায়। তার মায়ের কোনো সারা শব্দ না পেয়ে একাই পটি করতে চলে যায়। ইতিমধ্যে এইসব একা একা সে কখনোই করেনি, তাই সে অনেক ঝামেলায় পড়ে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে নোংরা অবস্থায় তার মায়ের কাছে চলে আসে। ঠিক তখনই তার মায়ের ফোনে একটা কল আসে। এজন্য পিহু টুলটি নিয়ে এসে ফোনটি বের করার চেষ্টা করে, কিন্তু এত করে ফোনটি নাগাল সে পায় না। এরপর ফোনটি নিজ নিজ থেকে কেটে যায়। এরপর সে নিজে নিজে ব্রাশ করতে শুরু করে। তখন সে হাতে পায়জামা নিয়ে তার মায়ের কাছে চলে আসে, আর সেটি তার মাকে পরিয়ে দিতে বলে, কারণ সে ভেবেছিল তার মা ঘুমিয়ে আছে। আর 2 বছরের বাচ্চা এর থেকে বেশি বা কি বুঝবে। তবে সে এত ডাকাডাকি করার পরেও তার মা যখন ওঠে না, তখন সে রাগ করে পাজামাটা ছুঁড়ে মারে, আর পাজামাটা পরে কাপড় ইস্ত্রি করার টেবিলে। পিহু এবার তার মায়ের বুকের উপরে উঠে কান্না করতে শুরু করে। তার মাকে অনেক ধাক্কা দেয়, আর তখনই তার মায়ের হাত থেকে একটা ওষুধের শিশি নিচে পড়ে যায়। আর এখান থেকে বোঝা যায় তার মা ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করেছে। এর কারণটা হলো গত রাতে পিহুর বাবা পিহুর জন্মদিনে লেট করে বাড়ি ফিরেছিল। এরপর তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়, এমনকি তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। বিশেষ করে পিহুর মা পিহুর বাবার উপরে অনেক সন্দেহ করত। সে ভাবতো তার বাবা হয়তো তার বান্ধবীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে। এদিকে পিহুর বাবা স্ত্রীর সঙ্গে ঝগড়া করার পর কাউকে কিছু না বলে অতি ভোরে একটা মহিলা 12 বছর একটা মাছের সঙ্গে থাকতো। তাদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু কে ভেবেছিল ওই মাছটি ওই মহিলাটিকে প্রাণী মেরে ফেলবে। তো আজকে আমাদের এই ভিডিওতে এমন কিছু প্রাণীদের সঙ্গে ঘটা ঘটনা দেখাবো যা দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। সর্বপ্রথম আমাদের এই লিস্টে রয়েছে জেসিকার স্টোরি, কারণ জেসিকার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছিল যা দেখলে আপনার গায়ের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাবে। জেসিকা নামের এই মেয়েটি সামুদ্রিক প্রাণীদের সঙ্গে থাকতে খুব ভালোবাসতো, আর সেই সমস্ত প্রাণীদের সঙ্গে সে তার প্রফেশনাল জীবনটাকেও কাটাতো। কারণ এই মেয়েটির বাবা একজন বায়োলজিস্ট ছিল, তাই কোনো প্রাণীদেরকে নিয়ে রিসার্চ করার জন্য তাকে নিজের ল্যাবে নিয়ে আসতো। আর সেখান থেকে জেসিকার ইন্টারেস্ট প্রাণীদের উপর একটু বেশি হয়ে যায়। ধীরে ধীরে এই জেসিকা নামক মেয়েটির বয়স যত বাড়তে লাগলো, তত সামুদ্রিক প্রাণীদের সঙ্গে সে বেশি টাইম কাটাতে থাকতো। তবে এই মেয়েটির মধ্যে একটা ক্ষমতা ছিল, যে কোনো ডলফিনকে মিনিটের মধ্যে পোষ মানিয়ে নিতে পারতো। ধীরে ধীরে এই মেয়েটি নিজের রিসার্চ কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রচুর মাছেদের সঙ্গে জীবন কাটায়। 19 বছর বয়সে সে একটা ডিগ্রিও পায়। ধীরে ধীরে এই ডলফিনগুলোর সঙ্গে তার সম্পর্ক আরো বাড়তে লাগলো। দেখতে দেখতে 21 বছর বয়সে এমন একটা কাজ করে ফেললো এই মেয়েটি, যা দেখে গোটা বিশ্ববাসী হতবাক হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে বড় মাছেদের শোয়ের একটা ট্রেনার হয়ে গেল এই মেয়েটি। একটা মাছ যেটার ওজন 5000 কেজির থেকেও বেশি, যেটা লম্বাতে 3-4টে মানুষের সমান, তাকে নিয়ে ট্রেন করতে হতো এই মেয়েটিকে। এমনই একদিন এই মেয়েটি শোতে যায় এবং সেখানে তার পোষ মানানো প্রচুর মাছও আসে। আর সেখানেই ঘটে যায় এমন এক ঘটনা যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। দেখুন, এই ডলফিন মাছগুলোকে দেখতে খুবই কিউট লাগে, কিন্তু এদের মুড যখন তখন ঘুরে যায়। এরা কখনো কখনো আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, আবার কখনো কখনো আপনার সঙ্গে খারাপও ব্যবহার করে। সেদিনকার শোতে জেসিকা যা কিছু করতে বলছিল মাছটি কিন্তু তা করে দেখায়নি। জেসিকা ভালো করে বুঝতে পেরেছিল যে মাছটি তার কথা শুনছে না, কিন্তু তারপরেও শোয়ের ম্যানেজার যে ছিলেন সে জোর করে জেসিকাকে ওই মাছের সঙ্গে পরবর্তী একটা শো করতে পাঠায়। আর সেই লাস্ট শোটি দেখার জন্য কয়েক লাখ দর্শক সেখানে জড়ো হয়ে গিয়েছিল।
প্রথম প্রথম সেই শোটি তো ভালোই চলছিল এবং সেই মাছটি জেসিকার সমস্ত কথাও শুনছিল। আর এই শোটি দেখতে জেসিকার নিজের মা এবং বাবাও এসেছিল। সবকিছু ঠিকভাবে চলতে চলতেই সেই ঘটনাটি ঘটার সময়ও হয়ে গেল। জেসিকা ভাবছিল আজকে মাছটি আমার সমস্ত কথাই শুনছে, তাই মাছটিকে আমি এরপরে যা বলবো তাই সে করবে। কিন্তু এই ধারণাটি জেসিকার ভুল প্রমাণিত হলো। মাছটির উপরে সে উঠে বেড়ায় এবং মাছটিকে জেসিকা ইশারা করে যে আমাকে গোটা সুইমিং পুল ঘুরে নিয়ে বেড়াও। মাছটি প্রথমে তো সুইমিং পুলে ঘোরাচ্ছিল বটে, কিন্তু এরপরে হঠাৎ মাছটির মুড পরিবর্তন হয়ে যায়। কোনো ওয়ার্নিং না দিয়ে জেসিকার সমস্ত শরীরটাকে চেপাতে লাগে সেই মাছটি। হঠাৎ করে এই মাছটি জেসিকাকে মুখের মধ্যে ভরে নেয়। আর এই দৃশ্য দেখতে দেখতে চিৎকার করে কাঁদতেছিল দর্শকরা। সেখানে থাকা সমস্ত মানুষ নিজের চোখে দেখতে পারছিল না সেই দৃশ্য। প্রথমে কিছু মানুষ ভেবেছিল হয়তো এটা অ্যাক্টিং এর কোনো ছোট পার্ট ছিল, কিন্তু তারপরে ট্রেনার গুলো দৌড়ে চলে আসে সেই জায়গায়। শো চলতে থাকা সমস্ত লোক ভয়ে দৌড়াতে শুরু করে সেখান থেকে। আর সেখানে যত ট্রেনার ছিল সবাই মাছটির মুখ থেকে জেসিকা নামক মেয়েটিকে ছাড়ানোর চেষ্টা করছিল। সবাই সমস্ত রকম উপায় অবলম্বন করছিল জেসিকাকে বাঁচানোর জন্য, কিন্তু না, কেউ কিছুতেই সফল হচ্ছিল না। ওই মাছটি সেই সময় কাউকে ভয় পাচ্ছিল না, কারোর কথাও শুনছিল না। মাছটিকে বড় বড় মাংসের পিস দেখানো হচ্ছিল, কিন্তু মাছটি সেই মাংস না খেয়ে জেসিকাকে চেবাতে লাগছিল। হঠাৎ করে সেখানকার দুটো ট্রেনার ডান্ডা অর্থাৎ লাঠি নিয়ে পানিতে নেমে পড়ে, যাতে জেসিকাকে পানি থেকে বাইরে বের করে বাঁচানো যায়। কিন্তু ততক্ষণে জেসিকাকে আরো জোরে করে পানির নিচে নিয়ে যায় মাছটি। সেখানে নিয়ে গিয়েও ছাড়েনি, পানির ট্যাঙ্কের দেয়ালে জোরে জোরে ধাক্কা মারছিল জেসিকাকে নিয়ে। আর এই ধরনের ডলফিনগুলোর মুখ এতটাই শক্তিশালী হয় যে সেখানে কেউ যদি আটকে যায় তাহলে তাকে বের করা অসম্ভব। জেসিকাকে এমন জোরে চিবিয়েছিল এই মাছটি, যার কারণে জেসিকার ফুসফুস ফুটো হয়ে যায় এবং লিভার অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তার প্রচুর হাড় ভেঙে যায় স্পটেই, আর সুইমিং পুলের সমস্ত পানি লাল হয়ে যায় রক্তে। এরপরে হাইড্রোলিক মেশিন নিয়ে আসা হয় আর জোর করে সেই মাছটিকে পানির উপরে নিয়ে আসা হয়। তারপরে জেসিকাকে সেখান থেকে উদ্ধার করে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ভাড়া করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় জেসিকাকে, কিন্তু ডাক্তাররা জেসিকাকে মৃত্যু বলে ঘোষণা করে দেয়। প্রথমত পানির নিচে সে শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না, দ্বিতীয়ত শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে গিয়েছিল, যার কারণে অন দ্য স্পট সে সেখানেই মারা যায়। এই ঘটনা ঘটার পরে সেই পার্কের সমস্ত দরজা সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হয়। আজ পর্যন্ত এই পার্ক খোলা হয়নি। এবারে ডিউক নামের এই ব্যক্তির কথা শুনুন। এই ঘটনা শুনলে আপনি আবারও ভয় পেয়ে যাবেন। এই লোকটা এমন ভাবে নেশা করতো যে পৃথিবীতে খুব কম মানুষই এইভাবে নেশা করতে পারতো। এ সবসময় ড্রাগস নিয়ে চলতো এবং মুখে সিগারেট তার সবসময় থাকতো। নেশা করে এই লোকটি এমন কিছু কাজ করেছিল যার কারণে বছরের পর বছর জেলেও থাকতে হয়। এই ছেলেটি খেলা খুব বেশি ভালোবাসতো। রেডওয়ার্ড নামক এক ব্যক্তি যে একটা খেলা আবিষ্কার করেছিল তার বাড়িতে ঢুকে পড়েছিল জবরদস্তি করে, এবং যখন সে বন্দুক বের করে তখনই সে ভয়ে চলে যায়। আর তারপর থেকে পুলিশ তাকে খুঁজে পায়নি, কিন্তু হঠাৎ করে একদিন ওয়াটার পার্কের সামনে থেকে দেখা যায়। সে দেয়াল টপকে চলে গিয়েছিল ওয়াটার শোটি দেখার জন্য। সেখানকার সিকিউরিটি গার্ড তাকে চিনতেও পারেনি, দেখতেও পায়নি। সাধারণ মানুষের মতোই সে ওই ওয়াটার পার্কের শো দেখার জন্য সমস্ত মানুষের মধ্যে গিয়ে বসে পড়ে। আর শো দেখতে দেখতে সে ওই চেয়ারের নিচেই ঘুমিয়ে পড়ে। সে এতটাই নেশা করেছিল এবং তার কাপড় জামা এতটাই নোংরা ছিল যে কেউ তার ধারে কাছেও ছিল না। কিন্তু যখন শো শেষ হয়ে যায় এবং সমস্ত মানুষ বেরিয়ে যায় এবং তারপরে যখন সে একা বের হয় তখন সিকিউরিটি গার্ডরা তাকে চিনে ফেলে। সিকিউরিটি গার্ড তাকে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সিকিউরিটি গার্ডের কথায় সে ওই জায়গা থেকে ছেড়েই যাচ্ছিল না। সে ভয় দেখাতে থাকে যে এই শো এর মালিককে সে চেনে, এবং গার্ড তার কথাতে ভয়ও পেয়ে যায় এবং বলে কিছুক্ষণের জন্য এই জায়গায় তুমি ভ্রমণ করো। সে ওই ওয়াটার পার্কের মধ্যে ঢুকে সুইমিং পুলের পাশেই বসে পড়ে। সেখানে বসে সিগারেট খেতে থাকে। কিছুক্ষণ পরেই যেই পানিতে মাছ শো দেখায় সেই পানিতে পা ডুবিয়ে আনন্দ করতে থাকে। আর সে ভাবে এই পানিতে সে স্নান করে বাড়ি যাবে। হঠাৎ করে সে তার কাপড় জামা খুলে পানির মধ্যে লাফ দিয়ে দেয়। পানিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সে স্নানও করতে থাকে, কিন্তু সে জানতোই না তার সঙ্গে কি হতে চলেছে। এই সময় এতটাই রাত হয়ে গিয়েছিল যে এটা ছিল ডলফিনগুলোর ঘুমানোর সময়, তাই সেখানে সমস্ত লাইটও বন্ধ করে দিতে হয় যাতে মাছগুলো পানির নিচে আরাম করে শুয়ে থাকতে পারে। লিওট যখনই স্নান করছিল হঠাৎ করেই পানিতে প্রচন্ড আওয়াজ শোনা যায়। সেই পানির নিচে থাকা অর্কা ফিশ ঘুম থেকে জেগে যায়। অর্কা ফিশটি ঘুম থেকে জেগে প্রথমে কিন্তু ডিউকের উপরে হামলা করেনি, দূর থেকে কিছুক্ষণ দেখেছিল ডিউককে। কিন্তু যখন দেখলো অর্কা ফিশটি যে ডিউক জল থেকে উঠছেই না, তখনই ডিউকের কাছে চলে আসে সেই মাছটি। ডিউক যখন জলে স্নান করতে করতে নিচে ডোবে তখনই দেখে তার সামনে বিরাট বড় একটা ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে একটা ভিডিওতে। বাই বাই।